আজ হবে দুধ শুক্তো রেসিপি। অনুষ্ঠান বাড়ির স্টাইলে শুক্তো রেসিপি বা খাঁটি বাঙালি শুক্তো রেসিপি দুপুরের লাঞ্চের জন্য আদর্শ একটা রেসিপি। বাড়িতে কেউ এলে এমন রান্না কিন্তু করে খাওয়ানো যেতেই পারে। নমস্কার বন্ধুরা, মাছে ভাতে বাঙালি ব্লগিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। রবিবার কি হবে করতে করতে ঠিক করা হলো একটু বড় করে আর যত্ন করে শুক্তো করা হবে। খেতে যতটা ভালো লাগে, বানানোটা কিন্তু ততটাই ঝামেলার। মানে নানা রকমের সবজি, তাকে কাটা, ধোয়া, তারপর নিয়ম করে পর্যায়ক্রমে ভাজা, তারপর রান্না। কোনো সবজি তাড়াতাড়ি গলে যায়, আবার কোনো সবজি গলতে দেরি হয়। সেই সব মাথায় রেখে সঠিক সময় না মেশালে শুক্তো তার স্বাদ আর আকর্ষণীয়তা দুইই হারাবে। আবার ভাজা মশলা, গুঁড়ো মশলা সব একে একে প্রস্তুত করাটাও কিন্তু বেশ ঝামেলার। শুক্তো বাঙালির খুব পছন্দের একটা পদ। বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে দুপুরের খাবার তালিকাতে বেশ জনপ্রিয় এই পদটা। আর বাড়িতে যতই রান্না করা হোক না কেন যত্ন করে, খেলে দেখবেন মনেই হয় যে অনুষ্ঠান বাড়ির মতো যেন হয়ে ওঠে। তাই মায়ের আজ বেশ কিছু দরকারি টিপস সহ এই রান্নাটা যদি দেখেন, রান্না করতে কিন্তু খুব একটা বিশেষ অসুবিধা হবে না, স্বাদও আসবে ভালো। শুক্তো সেদিন মা দুধ দিয়ে করেছিল, মানে আমরা যেটাকে বলি দুধ শুক্তো। তবে শুধু দুধ ছাড়াও এই শুক্তো রান্না করতে পারে। আবার গরমকালে যখন লাউ ওঠে, তখন লাউ শুক্তো খাবারও প্রচলন আছে বাঙালিদের মধ্যে। তবে লাউ শুক্তো করার পদ্ধতি আলাদা, আবার খেতেও ততটা সুস্বাদু হয় না। তবে একটা পজিটিভ অ্যাসপেক্ট আছে, গরমের সময় যখন মশলাদার খাবার খাওয়া হয় তখন হজমের সমস্যা হয়। সেই গরমে লাউটা কিন্তু শরীরের জন্য বেশ উপকারী। তাই রান্না যদি খুব একটা রিচ করবেন না ভাবেন, কিন্তু শুক্তোর স্বাদটা উপভোগ করতে চান এমন ভাবনা হয়, তাহলে কিন্তু লাউ শুক্তোটা ভালো অপশন হতে পারে। সবজি বলতে আলু, রাঙালু, গাজর, পেঁপে, কাঁচকলা, বেগুন, সজনে ডাঁটা আর উচ্ছে দিয়েছিল। সাথে কলাই ডালের বড়ি দিয়েছিল। এবার সবজি কাটার সময় সব সবজিগুলোকেই ফালা ফালা করে কেটেছিল। এই রান্নার ক্ষেত্রে কিন্তু ডুমো করে কাটা সবজি একদমই যায় না। লম্বা করে ফালা ফালা করে সব সবজিকেই দিয়েছিল। মা বলল উচ্ছেটা ইচ্ছে করে শেষে কেটেছে। সব সবজি কেটে নেওয়ার পরে তাদের মোট পরিমাপ দেখে উচ্ছেটা দিয়েছিল। আসলে শুক্তো তেতো হয়, কিন্তু খুব তেতো হয় না। তাই উচ্ছের পরিমাণটা ঠিক না হলে শুক্তো খুব তেতো হয়ে গেলে সমস্যা। সজনে ডাঁটা বসন্তকালে বেশি পাওয়া যায়, গরমকালে একটু যদি বাজারে খোঁজ করা যায় পাওয়া যেতে পারে। তবে মা বাজারে যাওয়ার সময় আনতে বলেছিল, বলেছিল পেলে নিয়ে নিতে, না পেলে গরমে আর বাজারে ঘুরে ঘুরে দেখার দরকার নেই। কিন্তু ভাগ্যক্রমে বাজারে ডাঁটা ছিল, তাই কয়েকটাই কিনে নিয়েছিলাম। মূলোটা দুদিন আগে থেকে আনা ছিল, তাই ঠিক ছিল না, একটু শুকিয়ে গিয়েছিল। কিন্তু মা বলল আর আলাদা করে আনতে হবে না, ওই দিয়ে রান্না করা যাবে। বেগুনগুলো কিনে এনেছিলাম ওই দিন। বাইরে থেকে বেশ কচি লাগছিল, কিন্তু কাটার পরে দেখলাম বীজ হতে শুরু করে দিয়েছে। তবে খুব পাকা নয়, বেশ কচিই ছিল। গাজর শীতের সবজি ঠিকই, কিন্তু বাজারে ছিল আর শুক্তোতে দেওয়াও যায়, তাই কিনে এনেছিলাম। না পেলে বাদ দেওয়া যেতে পারে। তবে রাঙালুটা দেবে, খেতে বেশ ভালো লাগে। কিন্তু সুগারের মানুষটা রাঙালুটা কিন্তু অ্যাভয়েড করে যাবে। সবজিগুলো কাটা, ধোয়া বা ভাজার সময় আলাদা করে রাখাই ভালো। সব সবজি একসাথে ভাজতে দিলে যেমন হবে না, তেমনি মশলা কষার সাথেও কিন্তু বা ঝোলে ফোটানোর সাথেও কিন্তু একসাথে মেশালে চলবে না। আলু, কাঁচকলা, গাজর এগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় নেয়। আবার ওদিকে পেঁপে, বেগুন এগুলো ওরই মধ্যে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তাই ভাজার সময় আলুকে যেমন একটু বেশি করে ভাজতে হবে, তেমনি সবুজ সবজিগুলোর ভাজার পরে আলাদা করে না রাখলে ঝোলে দেওয়ার সময় সবজিগুলোকে তখন বেছে বেছে দেওয়াটা বেশ ঝামেলার। উচ্ছেগুলো কাটার সময় বীজগুলো যত্ন করে বাদ দিয়ে দেবেন। আমার মায়ের নিজের হাতে দেওয়া কলাই ডালের বড়ি বানানোর ডিটেলস পদ্ধতিটা একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি, আর ডেসক্রিপশন বক্সে আমি তার লিঙ্কও দিয়ে দিয়েছি, চাইলে ক্লিক করে দেখে নিতে পারেন। দোকান থেকে কেনা চালের বড়ির স্বাদটা যতটা হয়, হাতে বানানো ডালের বড়ির স্বাদ কিন্তু অনেকটাই বেশি হয়। পরিমাণ মতো বড়ি নিয়ে তাকেও মা সবজির সাথে প্রস্তুত করে রেখেছিল। ভাজার কাজ শুরু করার সময় প্রথমে বড়ি ভেজে তারপর সবজি ভাজার কাজটা করেছিল। এই রান্নার ঝোলটা খুব পাতলা হয় না। ভাজা গুঁড়ো মশলা বললে ঝোলটা কিন্তু বেশ গাঢ় হয়ে যায়। বড়িগুলোও কিছুটা ঝোল টেনে নেয়। সাথে আবার রান্নাটা ঠান্ডা হয়ে গেলে ঝোলটা কিন্তু বসে যায়। কিন্তু গ্রেভি একদম গায়ে গায়ে হবে তা কিন্তু নয়। পরিবেশনের সময় যাতে ঝোল দেওয়া যেতে পারে এমন ভাবে কিন্তু রান্নাটা করতে হবে। আবার দুধ শুক্তো করলে আরো একটা কথা মাথায় রাখতে হবে, জলের পাশাপাশি দুধও পড়বে। যেহেতু দুধটাও লিকুইড জিনিস, তাই দুধ আর জলের মোট পরিমাপের কথা মাথায় রেখে জলটা কিন্তু মেশাতে হবে। জলটা কম বেশি বা আগে পরে দেওয়া যেতে পারে, কিন্তু দুধটা একবার পরিমাপ অনুযায়ী দেবেন। কারণ দুধ অনেক সময় গরম রান্নাতে পড়লে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে।
এদিকে সব সবজিগুলোকে কাটা হয়ে যাওয়ার পরে আলাদা আলাদা করে ভালো করে ধুয়ে নিয়ে থালাতে সাজিয়ে নিয়েছিল, যাতে ভাজার সময় কোনো সমস্যা তৈরি না হয়। শুকনো খোলায় ভেজে নেওয়া একটা মশলা প্রস্তুত করে নিয়েছিল, সেটা যদিও রান্নার শেষের দিকে লাগবে, কিন্তু আগে থেকে তাকে বানিয়ে ব্যবস্থা করে রেখেছে। লাগবে 1 চা চামচ করে 5 ফোড়ন, কালো সর্ষে আর রাঁধুনি। তবে সবার আগে মা 5 ফোড়ন দিয়ে আঁচটা বাড়িয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছিল। তারপর কালো সর্ষে আর রাঁধুনিটা মিশিয়ে আরও মোটামুটি মিনিট খানেক মতো সময় ভেজে নিয়ে যখন ভাজা মশলার সুন্দর গন্ধটা বেরোতে শুরু করেছিল, তখন এটাকে ঢেলে রেখেছিল। মানে ব্লেন্ডারে ব্লেন্ড করবে বলে একেবারেই ব্লেন্ডারে ঢেলে রেখেছিল, যাতে এটা কিছুটা ঠান্ডা হয়ে আসে। তবে লক্ষ্য রাখবেন খুব ঠান্ডা যেন না হয়, তাহলে আবার ব্লেন্ড করে পাউডার বানানোটা অসুবিধা হবে। তাই কড়াতে সর্ষের তেল ঢেলে ভাজাভুজির কাজটা শুরু করে দিয়েছিল, মাঝে এক ফাঁকে ব্লেন্ড করে দিয়েছিল। এই রান্নাটা সর্ষের তেলে করলেই ভালো লাগবে। সর্ষের তেল কড়াতে দিয়ে তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে তারপর তার মধ্যে বড়িগুলো দিয়ে মোটামুটি মিনিট খানেক মতো সময় ভেজে নিয়েছিল। তাতেই বড়িগুলো লালচে রং ধরতে শুরু করেছিল। তখন তেল ঝরিয়ে তুলে নিয়ে আলুর টুকরোগুলো তেলে ছেড়েছে। এই রান্নাতে হলুদ গুঁড়োর কিন্তু ব্যবহার একদমই হয় না, তাই আলু ভাজার সময় শুধু অল্প করে নুন মিশিয়েছিল। আলু, মূলো আর উচ্ছে এই টুকরোগুলোকে একে একে আলাদা আলাদা করে ভেজেছিল। আর এরই মধ্যে এক ফাঁকে ওই ভেজে রাখা গোটা মশলাটা যেটা সেই ব্লেন্ড করে সেটাকে পাউডার বানিয়ে নিয়েছিল। আর তার সাথে সেই পাউডার মশলাকে একটা পাত্রে ঢেলে চাপা দিয়ে রেখেছিল, যাতে মশলার গন্ধটা বেরিয়ে গিয়ে নষ্ট না হয়ে যায়। আলুর টুকরোগুলো একটু উল্টে পাল্টে মিনিট 3 মতো সময় ভেজেছিল আর লালচে রং ধরতেই তুলে নিয়েছিল। মূলো আর উচ্ছেকেও কিন্তু একইভাবে ভেজেছিল, তবে এগুলো আলুর থেকে একটু কম ভাজলেও অসুবিধা নেই। আর বাকি সবজিগুলো ভেজেছিল মোটামুটি একসাথে আর কি। রান্নাতে ভাজা ফোড়ন শেষে দিয়েছিল, সেটা ভাজার জন্য এখান থেকেই অল্প করে গরম তেল তুলে নিয়ে রেখে দিয়েছিল। মূল রান্নার শুরুতে আরও একটা বাটা মশলা লাগবে, বাকি সবজিগুলো ভাজার সময় সেটাকেও ব্লেন্ড করে নিয়েছিল মা। বাটা মশলার জন্য লাগবে 1 চা চামচ করে পোস্ত, কালো সর্ষে আর রাঁধুনি। আগে এগুলোকে একবার শুকনো অবস্থায় ব্লেন্ড করে নিয়ে তারপর তার সাথে পরিমাণ মতো জল মিশিয়ে স্মুথ ব্লেন্ড করে রেখে দিয়েছিল। ফোড়ন যেহেতু রান্না শেষে দিতে হবে, তাই ভাজতে ভাজতে মূল রান্নাতে ঢুকে গিয়েছিল। রাঙালু, পেঁপে আর গাজর এই 3টে সবজিকে দিয়েছিল একসাথে, আর মিনিট 2 মতো সময় ধরে ভেজেছিল। তারপর তার মধ্যে কাঁচকলা আর ডাঁটা দিয়ে আবারও মিনিট খানেক ভেজে নিয়ে তারপর তার মধ্যে কাঁচা বেগুন আর এর মধ্যে ভেজে রাখা আলু আর মূলোর টুকরোগুলো মিশিয়ে দিয়েছিল। আসলে বেগুন ভীষণ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই এখানে মিশিয়ে অল্প নাড়াচাড়া করে ভাজতে ভাজতে ভেজে রাখা মশলাটাও মিশিয়ে দিয়েছিল। আর তার সাথে অল্প জল দিয়ে গুলে নিয়ে একবার মিশিয়ে কষে নিয়েছিল মিনিট 2-3 সময় ধরে মাঝারি আঁচে। এক ফাঁকে স্বাদ মতো লবণ আর চিনি মিশিয়ে দিয়েছিল। এখানে মা ব্রাউন সুগার মিশিয়েছে, এর কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই, হাতের কাছে ওটা ছিল বলে ওটাই মিশিয়ে দিয়েছে। মশলা সহ কষিয়ে নেওয়ার পর জল মিশিয়ে দিয়েছিল আর নেড়ে চেড়ে 3-4 মিনিটের জন্য একবার চাপা দিয়ে ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে ঢাকা খুলে প্রথম থেকে ভেজে রাখা উচ্ছেটা মিশিয়ে দিয়েছিল। তবে এখানে একটা ব্যাপার আছে, উচ্ছেটা কিন্তু প্রথম থেকে রান্নাতে মেশানো উচিত না। আর অন্যান্য সবজির সাথে যদি উচ্ছেটা প্রথম থেকে ফোটে, তাহলে কিন্তু শুক্তোটা খুব বেশি তেতো হয়ে যাবে। আর শুক্তো তেতো হয়, কিন্তু খুব বেশি তেতো হয় না। তারই সাথে এখানে মিশিয়ে দিয়েছিল দুধটা, কাঁচা দুধ, মোটামুটি 150 মিলিলিটার মতো পরিমাণে। তবে আঁচটা কম রেখে কিন্তু এটাকে মেশাতে হবে, না হলে অনেক সময় কিন্তু দুধটা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা। এবার চাপা দিয়ে একে মোটামুটি 3-4 মিনিট মতো ফোটাতে হবে হাই ফ্লেমে। তারপর ঢাকা খুলে এটা মেশাতে হবে 1.5 চা চামচ পরিমাণে ঘি আর 2 চা চামচ মতো আগে থেকে বানিয়ে রাখা যে ভাজা মশলাটা ছিল সেটা। তারপরে আঁচটা কমিয়ে দিয়ে ফোড়নের মশলাটা মা প্রস্তুত করে নিয়েছিল। ফোড়নের জন্য রাঁধুনি, 5 ফোড়ন আর তেজপাতা একে অল্প মিনিট খানেক মতো ভেজে নিলেই গোটা মশলার গন্ধটা যখন বেরোতে শুরু করবে, তখন আঁচ বন্ধ করে এটাকে সরাসরি নিয়ে গিয়ে রান্নার মধ্যে মিশিয়ে দিতে হবে। তারপরে আঁচ বন্ধ করে দিয়েছিল মা, মানে শুক্তো যে আঁচে বসানো ছিল সেটাকে বন্ধ করে দিয়ে সবকিছুকে উপর নিচ যত্ন করে মিশিয়ে নিয়ে 10 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিল, যাতে মশলার গন্ধটা ভালো করে সমস্ত রান্নাতে ছড়িয়ে যায়।